১৭৮০ সালের এক ঘটনা। এক ছেলে খুব মেধাবী ছিল। এক ছেলে কি ছিল? খুব মেধাবী। তো সে তার বাবার প্রতিটা যে কথাগুলো আরকি ভুল ধরে, সে প্রতিটা ভুল ধরতে পারে। এমনকি সে ভুলটাও সে বলে দিতে পারে যে এইটা হবে। এমনকি সে বুদ্ধিমত্তার সাহায্যে সে অল্প একটু বয়সে মাত্র ৩ বছর তখন, মাত্র ৩ বছর। এই অল্প একটু বয়সে তার বাবার কাজগুলো করে দিতে পারে বুদ্ধিমত্তার সাহায্যে। কি এক আজব না? তো এই ছেলে যখন বড় হইছে, প্রাথমিক লেভেলে উঠছে, ক্লাস 3 তে পড়ে, সেই সময় তার গণিত শিক্ষক চিন্তা করলেন যে একটু বোরিং ফিল করতেছি, তাহলে এমন কিছু এদের করতে দেই তাহলে এরা তো করবে একটু দেরিতে, আমারও কিছু এই সময় রেস্ট হয়ে যাবে। হ্যাঁ? কিছু সময় পর দেখা যাচ্ছে মানে কিছু সময় অল্প কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে এক ছেলে অঙ্ক করে নিয়ে চলে আসছে। স্যার তো অবাক যে কিভাবে সম্ভব এত দ্রুত করা? এত দ্রুত অঙ্কটা করা কিভাবে সম্ভব? আমাকে তো রেস্টও করতে দিল না। তো চলো কি এমন টেকনিক যেটা দিয়ে আমরা শিক্ষককে কি আরাম করতে দেব না, তাই না? শিক্ষক কি অঙ্কটা দিয়েছিলেন জানো? শিক্ষক দিয়েছিলেন যে ১, ২, ৩ যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে ১, ২, ৩ এইরকম ১০০ পর্যন্ত অর্থাৎ ১০০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে দিয়েছিলেন। যোগফল ১, ২, ৩ এরকম করতে, করতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করতে দিয়েছিলেন। সেই ছেলে কিছুক্ষণের মধ্যে হুট করে সমাধান করে ফেলছে। কিভাবে সমাধান করে ফেলছে? সেটা একটু দেখি। সে চিন্তা করলো, অঙ্ক করতে যেয়ে সে চিন্তা করলো যে ১ ১ম, ১ম সংখ্যা এবং শেষ সংখ্যা। ১ম সংখ্যা এবং শেষ সংখ্যা। দেখো তো ১ আর ১০০ মিলে সে চিন্তা করলো ১ যোগ ১০০। ১০১ হয়। আবার দেখো ১ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বা প্রথম পদ এবং শেষ পদ। দেখে যোগ করলে ১০১ হয়। আবার দ্বিতীয় আর এদিকের একটু আগে মানে ৯৯ তম পদ। এইটা ২। ২ আর এখানে হচ্ছে কত? ৯৯, তাই না? ২ আর ৯৯ যদি যোগ করে তাও দেখি ১০১। এবার চিন্তা করলো ৩ আর এদিকে কত হবে? ৯৮ লিখলে, তাই না? তো ৩ যোগ ৯৮ সেও দেখলো ১০১। সেটাও দেখলো কি ১০১। তো সে একটা মজার বুদ্ধি বের করলো। সে একটা মজার বুদ্ধি বের করলো যে ২ টা সংখ্যা মিলে এত হচ্ছে ১০১। এখানেও ২ টা সংখ্যা মিলে ১০১। এখানেও ২ টা সংখ্যা মিলে ১০১। তাহলে এইরকম করে কতটা জোড়া হবে? ২ টা সংখ্যা মানে ১ জোড়া। কতটা জোড়া হবে? অবশ্যই ৫০ টা জোড়া হবে। তাই না? তাহলে ৫০ টা জোড়া হবে। এই ৫০ টা জোড়ার মান কত বের হবে? ১০১ করে। ১০১ করে বের হবে। তো সে চিন্তা করলো আমি যদি এই ১০১ কে ৫০ দ্বারা গুণ করে ফেলি, আমি যদি ১০১ কে ৫০ দ্বারা গুণ করে ফেলি, তাহলেই তো যোগফল হয়ে গেল। তাই না? তাহলে কত হবে? ৫ ১ কে ৫, ৫ ০ ০, ৫ ১ কে ৫ এই যে ৫০৫০। এটাই তার ছিল উত্তর। ধুম করে, করে ফেলল। সে ধুম করে, করে ফেলল। ছেলেটার নাম ছিল কিন্তু গাউস। বুঝা গেছে? ছেলেটার নাম ছিল গাউস। সে কি করল? ১ম পদ এবং শেষ পদ যোগ করছে। যোগ করার পর মোট পদ কয়টা ছিল? ১০০ টা। ১০০ টার অর্ধেক অর্থাৎ জোড়া হইছে ৫০ জোড়া। ৫০ দিয়ে গুণ করে ফেলছে। এই যে একটা ও নিজে, নিজে সূত্র তৈরি করে ফেলল। সূত্রটা কি হচ্ছে? গাউসের সূত্র। ছেলেটার নাম কি ছিল? গাউস। সেখান থেকে গাউসের সূত্র। তো চলো এই গাউসের সূত্রটা একটু
সুন্দরভাবে আমরা লিখি। সে কি করছিল? প্রথম পদ এবং শেষ পদ এটা কিন্তু যোগফলের সূত্র, তাই না? অর্থাৎ আমরা পড়তেছি কিন্তু এই ২ নাম্বার আইটেম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে যোগফলের সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ, তাই না? শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। আর সাথে কি করছিল? যে এই যে ৫০ জোড়া, অর্থাৎ মোট পদ ছিল ১০০টা, তার অর্ধেক, তাই না? ৫০টা পদ দ্বারা কি করলো? গুণ করলো, তাই না? তাহলে দেখো তো সে কি করলো? গুণ করলো। পদ সংখ্যা কতটা ছিল? মোট পদ এখানে লিখে দাও তুমি। মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা ডিভাইডেড 2। তার মোট পদ সংখ্যা এখানে ছিল ১০০টা, আর এই যে ২ দিয়ে ভাগ করলে ৫০টা হয়ে যায়, তাই না? এটি কি করছিল? গুণ করছিল। সেখান থেকেই এই সূত্রটা তৈরি হয়ে গেল। যোগফলে এই সূত্রটা তৈরি হলো গাউসের। বুঝা গেছে? তো এখন তুমি একটু সুন্দর করে লিখলে কি হবে? প্রথম পদ যোগ শেষ পদ এটা তো উপরের সংখ্যা, তাই না? গুণিত পদ সংখ্যা লেখো। পদ সংখ্যা নিচে ২ দ্বারা ভাগ। এটা কিসের সূত্র? যোগফলের সূত্র। বুঝা গেছে? গাউসের যোগফলের সূত্র। এটা তোমরা বড় হলে ধারা সম্পর্কে বলবা, ধারা